নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত 7 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকাদের জন্যই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ আজকে আমরা জানবো 7 মূলাঙ্কের মানুষদের সম্পূর্ণ জীবন সম্বন্ধে। জানবো 7 মূলাঙ্কের মানুষেরা বাস্তবে কেমন হয়ে থাকেন, কোন কোন বৈশিষ্ট্য এদের মধ্যে লক্ষ্য করা যায়, কোন কোন দিকটা এদের পজিটিভ থাকে, কোন কোন দিক থেকে দুর্বলতা থাকে। আর একই সাথে জানবো কোন মূলাঙ্কের মানুষেরা 7 মূলাঙ্কের মানুষদের জন্য পজিটিভ হয়ে থাকে, কোন কেরিয়ার আপনাদের জন্য সব থেকে শুভ হয়। তো সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর একই সাথে যদি নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো আপনার জন্ম যদি কোনো মাসের 7 তারিখে, 16 তারিখে কিংবা 25 তারিখে হয়ে থাকে তাহলে আপনি একজন 7 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা। যাদের 7 তারিখে জন্ম তাদের তো বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আপনার যে জন্ম তারিখ অর্থাৎ যে 7 সেটাই আপনাদের মূলাঙ্ক। যাদের জন্ম 16 তারিখে, এখানে 16 যেহেতু ডাবল ডিজিট, তো 16কে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে 1 + 6 = 7। যাদের জন্ম 25 তারিখে 2 + 5 = 7। এইভাবে 7 মূলাঙ্কে বের করে নেওয়া হয়। তো আপনি যদি একজন 7 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কারক গ্রহকে কেতু, কারণ সংখ্যাতত্ত্ব অনুযায়ী নাম্বার 7কে কেতু রিপ্রেজেন্ট করে। আর কেতু হচ্ছে মাথা বাঁধে দেহ। কেতুর মাথা রাহু নামে পরিচিত, আর সংখ্যাতত্ত্বে যাকে 4 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো রাহু কেতু নিয়ে সুন্দর একটা গল্প আছে, যদি জানতে চান কমেন্ট করবেন, অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কারণ এখন যদি সেই গল্প আলোচনা করতে যাই তো আজকের ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো অন্য কোনো দিন অবশ্যই আলোচনা করব। তো 7 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তাদের কারক গ্রহ কেতু। আর কেতুর যেহেতু মাথা থাকে না, তো 7 মূলাঙ্কের মানুষদের ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু অনেক কম হয়। এদের মনে কনফিউশন থাকে, এদের যে কোনো ডিসিশন নিতে অনেক বেশি সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে তো এটাও লক্ষ্য করা যায় যে অন্যের ডিসিশন, অন্যের যুক্তিবুদ্ধিকে এরা কাজে লাগানোর চেষ্টা করে। অন্যের যুক্তিবুদ্ধি নাই, সেটা পার্সোনাল লাইফে হতে পারে, ব্যবসাতে হতে পারে, পার্টনারশিপে হতে পারে। তো যে কোনো কারণে অন্যের যুক্তিবুদ্ধি নেওয়ার চেষ্টা করে। কারণ মাথা যেহেতু নেই তো ডিসিশন নিতে একটু প্রবলেম হয়। তবে ডিসিশন নিতে একটু প্রবলেম হলেও আর কিছুর অভাব কিন্তু 7 মূলাঙ্কের মানুষদের মধ্যে থাকে না, কারণ কেতুর কাছে সম্পূর্ণ বডি রয়েছে। তো এরা হৃদয়বান হয়, এরা দয়ালু হয়, সফট মাইন্ডেড হয়, এরা প্রকৃত ভালোবাসতে জানে। এরা ভালোবাসলে তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। কারণ মাথা যেহেতু নেই তো বুদ্ধি খাটিয়ে কাউকে ভালোবাসতে যায় না। এদের ভালোবাসাতে কোনো চালাক চতুরামি থাকে না। তো 7 মূলাঙ্কের মানুষদের ভালোবাসা যারা পেয়ে থাকে তারা হচ্ছে প্রকৃত ভাগ্যবান। আর 7 মূলাঙ্কের মানুষদের চিন্তাভাবনা একটু উঁচু দরের হয়ে থাকে, বড় স্বপ্ন দেখতে জানে। এরা যে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে করতে সারাটা দিন কাটিয়ে দিতে পারে। আর সেই ভাবনা চিন্তা বাস্তবিক হতে পারে অথবা অবাস্তব হতে পারে। আর এটা কেন হয় সে বিষয়ে পরে আলোচনা করছি। 7 মূলাঙ্কের মানুষেরা সাহায্য করতে পছন্দ করে, দানশীল হয়। কেউ যদি সাহায্য প্রার্থী হয়ে 7 মূলাঙ্কের মানুষদের কাছে আসে তাদেরকে কিন্তু এরা ফেরাতে পারে না। নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করে অথবা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা 7 মূলাঙ্কের মানুষদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। এছাড়া 7 মূলাঙ্কের মানুষদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কখনো কাউকে সাহায্য করা অথবা ধার দেওয়ার মতো বিষয়গুলোর সাথে কিন্তু 7 মূলাঙ্কের মানুষরা কখনো না কখনো অবশ্যই জড়িয়ে পড়েন। তবে দুঃখের বিষয় এই যে ধার দেওয়ার টাকা 7 মূলাঙ্কের মানুষরা অনেক ক্ষেত্রেই কিন্তু ফিরে পায় না। 7 মূলাঙ্কের মানুষেরা পরিশ্রমী হয়, যে কোনো কাজ এরা করতে পারে আর যে কোনো কাজ এরা করতে ভালোবাসে। 7 মূলাঙ্কের মানুষদের মধ্যে লেজিনেস কিন্তু খুব কমই লক্ষ্য করা যায়। যে কোনো দিক থেকে যে কোনো কাজে এরা এক্সপার্ট হয়ে থাকে। আর অনেকগুলো কাজ একসাথে করার ক্ষমতা কিন্তু 7 মূলাঙ্কের মানুষদের মধ্যে অবশ্যই থাকে। তবে 7 মূলাঙ্কের মানুষেরা ইমোশনাল হয়, সেন্সিটিভ হয়, ছোটোখাটো বিষয়ে দুঃখ পায়। আর যার থেকে টেনশন আসে, হেডেক বাড়ে, এর থেকে এনজাইটির শিকার হয়ে যায়। তো 7 মূলাঙ্কের মানুষ যারা হয়ে থাকেন আপনাদের অবশ্যই উচিত মেডিটেশন করা অথবা যোগা করা। আর আপনারা সেগুলো করেও থাকেন, কারণ 7 মূলাঙ্কের মানুষদের মধ্যে কম বেশি এই বিষয়টা লক্ষ্য করা যায়। এরা কোনো না কোনো সময় যোগার সাথে যুক্ত হয়ে যায়, কোনো না কোনো সময় মেডিটেশনের সাথে যুক্ত হয়ে যায়, অথবা বডি ফিটনেস এই সংক্রান্ত দিক থেকে কখনো কখনো এরা যুক্ত অবশ্যই থাকে।
আর একই সাথে সাত মূলাঙ্কের মানুষেরা যেটা জানে, যেটা বোঝে, যেটাকে ভালোবাসে, এদের আনন্দের খবর, এদের সাকসেসের খবর সবার সামনে তুলে ধরতে চাই, সবার সাথে সেটা শেয়ার করতে চাই। আর অন্যেরা কিন্তু এটাকে খারাপভাবেও নিতে পারে। অন্যেরা ভাবতে পারে আপনি তাদেরকে দেখানোর চেষ্টা করছেন, শো অফ করার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না। সাত মূলাঙ্কের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে কৌতূহল খুব বেশি থাকে। নতুনত্ব জিনিস শেখার, নতুনত্ব জিনিস সম্বন্ধে জানার আগ্রহ কিন্তু সাত মূলাঙ্কের মানুষের মধ্যে অত্যন্তভাবে প্রকট থাকে। যে কোনো মিস্টিরিয়াস ঘটনা অর্থাৎ যে কোনো রহস্যময় ঘটনার পেছনে কিন্তু এরা খুব বেশি ছোটে, অথবা যে কোনো রহস্য উদ্ঘাটনে কিন্তু এদের একটা আকর্ষণ লক্ষ্য করা যায়। আর যার মধ্যে ভূত প্রেত, তন্ত্রমন্ত্র এগুলোও কিন্তু থাকে। তো রহস্য উদ্ঘাটন, রহস্যময় কোনো জিনিস নিয়ে ভাবনা চিন্তা, এই সমস্ত তো সাত মূলাঙ্কের মানুষদের মধ্যে কম বেশি দেখা যায়। সবার সাথে এমনটাই ঘটে সেটা তো বলছি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই লক্ষ্য করা যায়। কারণটা কি একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের কারক গ্রহকে কেতু। সৌরজগতে কেতুর কোনো অস্তিত্ব আছে? সৌরজগতে কিন্তু কেতুর কোনো অস্তিত্ব নেই। কেতু একটি শ্যাডো প্ল্যানেট। কেতুকে সৌরজগতের কোথাও দেখতে পাওয়া যায় না। তবে কেতুর বৈশিষ্ট্য সংখ্যাতত্ত্ব হোক, জ্যোতিষশাস্ত্র হোক, আর জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বে কিন্তু কেতুর বিশেষ ভূমিকা রয়েছে। যেটাকে আমরা চোখে দেখতে পাই না সেটাই আমাদের কাছে রহস্য। তো কেতু যাদের কারক গ্রহ তাদের মধ্যে তো রহস্য অবশ্যই থাকবে, রহস্য উদ্ঘাটনের চেষ্টাও তাদের মধ্যে অবশ্যই থাকবে, আর যেটা সাত মূলাঙ্কের মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। আর যার মধ্যে কি পড়ে? যার মধ্যে অ্যাস্ট্রোলজি পড়ে, যার মধ্যে সংখ্যাতত্ত্ব পড়ে, বাস্তুবিদ্যা পড়ে, যার মধ্যে গুপ্তবিদ্যা পড়ে। তাই আপনার মূলাঙ্ক অর্থাৎ সাইকিক নাম্বার এবং ডেস্টিনি নাম্বার যদি 7 হয়ে থাকে, সেক্ষেত্রে এই সংক্রান্ত দিকে কেরিয়ারও কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকে। এছাড়া রিসার্চমূলক কোনো কাজ, ড্রাগ অর্থাৎ ওষুধপত্র, কম্পোস্ট, এই সমস্ত দিকেও কিন্তু কেরিয়ার আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে থাকে। সাত মূলাঙ্কের মানুষেরা হয়ে থাকেন আপনাদের মধ্যে কৌতূহল অত্যন্ত বেশি থাকে, এটা তো প্রথমেই বলেছি। তো নতুন নতুন জিনিস জানার ইচ্ছা আপনাদের মধ্যে সবসময় থাকবে। কোনো একটা জিনিস ধরে আপনারা বসে থাকতে পারবেন না। একটা জিনিস শেখা হয়ে গেছে, তারপরে অন্য কোনো জিনিস শিখতে হবে, এই বিষয়ে আকর্ষণ আপনাদের মধ্যে সারা জীবন থাকবে। আর একই সাথে সাত মূলাঙ্কের মানুষদের অন্যতম একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে ইনটিউশন পাওয়ার এবং ডিভাইন পাওয়ার। সাত মূলাঙ্কের মানুষদের ইনটিউশন এবং ডিভাইন পাওয়ার অত্যন্ত মজবুত হয়ে থাকে। এরা সবাইকে খুব ভালো জাজ করতে পারে। সামনের মানুষটির চোখের দিকে তাকিয়ে এরা বুঝতে পারে সামনের মানুষটি কেমন হতে পারে, ভালো মন্দ, অথবা সেই মানুষটি তার জন্য ক্ষতিকারক কিনা, সেই মানুষটি মনে মনে কি ভাবনা চিন্তা করছে, তার একটা আইডিয়া সাত মূলাঙ্কের মানুষরা মনে মনে কিন্তু ঠিক আইডিয়া করে নেয়। আর যেটা অনেক ক্ষেত্রে সঠিকও হয়ে যায়। সামনে কি হতে চলেছে সেই ভাবনা চিন্তা কিন্তু সাত মূলাঙ্কের মানুষরা মনে মনেই ভাবনা চিন্তা করে নেয়, আর যেটা ঈশ্বর প্রদত্ত। তো মানুষকে জাজ করার ক্ষমতা, আর শুধু মানুষকে নয়, যে কোনো বিষয় নিয়ে জাজ করার ক্ষমতা সাত মূলাঙ্কের মানুষদের মধ্যে অত্যন্ত ভালো থাকে। আর এই বিষয়টাকে আরো পাওয়ারফুল করতে আপনাদের সূর্যকে জল অর্পণ করা উচিত, আপনাদের মেডিটেশন অবশ্যই করা উচিত। সাত মূলাঙ্কের মানুষদের স্বাস্থ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সাত মূলাঙ্কের মানুষদের আর্থারাইটিসের একটা সমস্যা লক্ষ্য করা যায়, হার্টের সমস্যা চলে আসে। এছাড়া মেন্টালি প্রেশার, হেডেক তো কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। সাত মূলাঙ্কের মানুষদের জন্য সব থেকে শুভ মূলাঙ্কের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য সবাই নিউট্রাল, কেউ আপনাদের জন্য বিশেষ কিছু ক্ষতিকারক হয় না। তবে তার মধ্যেও যদি বলা হয়, 2 আপনাদের জন্য অত্যন্ত শুভ, 1 আপনাদের জন্য অত্যন্ত শুভ, 3, 5 এইভাবেই আপনাদের সিকোয়েন্স এগোতে পারে। তো আপনাদের বিশেষ কোনো শত্রু কেউ থাকে না, সবাই আপনাদের জন্য নিউট্রাল, সবাই আপনাদের বন্ধু। আর একই সাথে শুভ কালারের কথা যদি বলা হয়, তো স্টিল কালার, 40% ব্ল্যাক অর্থাৎ অ্যাশ যে কালারটা, সেই কালারটা আপনাদের জন্য শুভ হয়ে থাকে, আর সেটাই কেতুর কালার। সাত মূলাঙ্কের মানুষেরা হয়ে থাকেন, সবার ক্ষেত্রে এটা সঠিক না হতেও পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সাত মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা যারা হয়ে থাকেন, আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্তান দুটো হয়, আর যারা সেম জেন্ডার হয়ে থাকে। এটা রিসার্চ করতে করতে এটা বেরিয়ে আসে, তবে সবার ক্ষেত্রে এটা সঠিক না হতেও পারে। তবে সাত মূলাঙ্কের মানুষদের যেহেতু খুব টেনশন থাকে, যে কোনো বিষয় নিয়ে হেডেক থাকে, মেন্টালি প্রেশার নিতে পারেন না, তো মেডিটেশন অবশ্যই করুন, আর সবাই খুব ভালো থাকুন।